দীর্ঘ 15 বছর আজকে যেভাবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন, দীর্ঘ 15 বছর এইভাবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারেন নাই, এইভাবে মিটিং করতে পারেন নাই, ন্যায় বিচার পান নাই। পিতা কেউ দখল করেছে, জমি কেউ দখল করেছে। কারা দখল করেছে? শেখ মুজিবের ছেলেরা দখল করেছে। আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, আমি প্রত্যেকটা মিটিং এ বলেছি যে সময় থাকতে ভাগেন, ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু শেখ হাসিনা শুনে নাই। না শোনার কারণ হচ্ছে, শেখ মুজিব যখন মারা যায়, শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, ঠিক মতো তার জানাজা হয় নাই। সমগ্র দেশে মিষ্টি বিতরণ হয়েছে। এতে হাসিনার গাত্র দেওয়া হয়েছে। বললো যে আমার বাবা মারা গেল আর তোরা কানলিও না, মিষ্টি বিতরণ করলি, আমি তোদের ছাড়বো না, এটার প্রতিশোধ নেব। এটার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে আসছিল। আপনারা বলেন, একজন মানুষ যার মধ্যে মনুষ্যত্ব আছে, সে কিভাবে পারে তার ছেলের উপর গুলি চালাইতে পারে? অমানুষ ছাড়া কোন মানুষের পক্ষে ছেলে মেয়েদের উপর গুলি চালানো সম্ভব না। এ হাসিনা প্রায় 1200-এর মতো আমাদের ছেলেদেরকে হত্যা করেছে। 10,000-এর উপরে আমাদের ছেলে মেয়ে জনতা বিভিন্নভাবে আহত হয়েছে। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাত্রদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ জীবনযাপন আপনারা করতে পারেন নাই। সে মনে করেছিল প্রত্যেকবার যেবার পুলিশকে দিয়ে, বিজেপিকে দিয়ে দমন করা হয়, এবারও হয়তো দমন করবে। এবার যে ফেরেশতা নামবে এটা টের পায় না। এবার যে জিনেরাও এসে অংশগ্রহণ করবে এটা টের পায় নাই। এত লোক আসলো প্রত্যেকে ডাকাতে, যদি ফেরেশতা না নামে কোটি কোটি লোক আসলো প্রত্যেকে। আল্লাহ ফেরেশতা নামাই দিয়েছে কেন? নমরুদকে শেষ করার জন্য। নমরুদের জমানা শেষ, এখন সোজা হয়ে মেরুদণ্ড দাঁড়ান। আমরা যখন প্রথম মুক্তিযুদ্ধ করেছি, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে পাকিস্তানিরা ক্লান্ত, যুদ্ধ করার অবস্থায় ছিল না। সেই সময় ভারতের সেনাবাহিনী এসে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে যুদ্ধের সুফলটা তারাই নিয়ে নিল। হাসিনা সারা বছর গালি দিল কারে? জামাত এবং বিএনপিকে। উনি উনার শ্বশুর বাড়ি গিয়ে এখন বসে আছেন মোদির সাথে। উনি সবসময় বলতেন যে ভারতেই আমাদের স্বাধীনতা দিয়েছে, এইবার তোমার কোন ভাবে দিয়েছে? এবার তো বাংলাদেশের জনগণ স্বাধীনতা নিয়েছে নাকি? ছাত্র জনতা স্বাধীনতা নিয়েছে, এখানে ভারতের কোনো অবদান নাই। সুতরাং আপনারা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলান, নিজের অধিকারের জন্য যুদ্ধ করেন। আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে 86 বছর বয়সে মাঝে মাঝে চিন্তা করতাম কি জন্য যুদ্ধ করেছি, এই যুদ্ধের কি মূল্য। ঘরের থেকে বাইরে যেতে পারি না, একটু কথা বলতে পারি না, থানায় গেলে মামলা নেয় না, কোর্টে গেলে বিচার হয় না, ট্যাক্স দিতে গেলে ট্যাক্স দিতে পারি না, জমিনের খাজনা নিতে গেলে ঘুষ দিতে হয়। এমন কোন জায়গা নাই হাসিনার ঘুষের কোনো ব্যবস্থা করা হয় না। বাথরুমে গেলে সেখানেও খাজনা দিতে হচ্ছে, এমন অবস্থা হচ্ছে। আমাকে কেউ জিজ্ঞাসা করেছিল হাসিনা কি সত্য কথা বলে? আমি বলে 24 ঘন্টায় 2 বার বলে। একবার রাত্রে ঘুমানোর সময় বলে যে হুকটা লাগাও, এটা সত্য। আর সকালে ঘুমের থেকে উঠে বলে হুকটা খোলো। এই 2টা সময় ছাড়া সে আর কখনো সত্য কথা বলে নাই। সিনেমাতে যদি নামতো তাহলে সবচেয়ে ভালো নায়িকার উপাধিটা তিনি পাইতেন।
কিন্তু এখন যে লাঠি খেয়ে বাইরেছে এটার জন্য তৈরি ছিল না। উনি মনে করেছিল সারা জীবন ড্রামা করে কাজটা করবে। আপনারা যারা আমার বয়সের, তো এখানে কেউ আছে বলে মনে হয় না 86 বছরের, তারপরেও যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, সেই মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব এই মুক্তিযুদ্ধ করতে চায় নাই। আমি এটার উপরে পিএইচডি করেছি লন্ডন থেকে। সে বলছিল যে আমি প্রধানমন্ত্রী এমনি হব, তোমাদের মুক্তিযুদ্ধ করার প্রয়োজন নাই। আমরা 2 বার চেষ্টা করেছি তার সাথে যে আপনি যদি অনুমতি দেন পাকিস্তানিদেরকে আমরা পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করব। উনি বললেন যে প্রয়োজন নাই, ইয়াহিয়া খানের জায়গায় আরেক ইয়াহিয়া খানের জন্ম আমি দিতে চাই না। উনি এটাই উত্তর ছিল। শেষ পর্যন্ত উনি কি করলেন? রণে ভঙ্গ দিলেন। আমাদের দেশে কি বলে? রণে ভঙ্গ দেওয়া। আমাদেরকে যুদ্ধের মাঠে নামাই দিয়ে উনি পাকিস্তানে পলাই গেলেন, ডক্টর কামাল হোসেনকে নিয়ে পলাই গেলেন না? আত্মসমর্পণ করলেন, বাঙালি জাতিকে কলঙ্কিত করলেন। আর তার মূর্তি বানাইয়া আওয়ামী লীগের লোকেরা পূজা করে। তোরা কি, তোরা কোন ধর্মের লোক? তোরা নিজের নাম রাখছিস আব্দুর রহিম, আব্দুল করিম, আর পূজা করো দোকানে শেখ মুজিবকে নিয়ে। ইসলাম ধর্মে পূজার কোনো জায়গা নাই। এটা হলো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মের জন্য। এখনো যদি কোনোখানে মূর্তি টুর্তি থাকে এগুলি পরিষ্কার করে ফেলা। এদের কোন নাম নিঃশ্বাস এখানে বাংলাদেশে হবে না। আমি কালকেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে কালকেও বলেছি, ছোটখাটো ভুলের জন্য জামাত ইসলামকে তোমরা বাতিল করেছো, তাহলে খুনিদেরকে বাতিল করতেছো না কেন? যারা এত খুন করেছে, সমগ্র বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, প্রত্যেকটা রাজনৈতিক প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সবাই দুর্নীতিগ্রস্ত পুরো বাংলাদেশে। মনুষ্যত্বের কোনো জায়গা নাই। স্কুলে লেখাপড়া নাই, সমুদ্র বানাইতে বলে। আমাদের ছেলে মেয়েদেরকে বলে ব্যাংক বানিয়ে নিয়ে আসো, সমুদ্র বানিয়ে নিয়ে আসো, মাথায় তিলক লাগাও। এটা কি মুসলমান ধর্মে আছে? কোরআন শরীফে আছে? তাহলে এটা কিসের? কালকে আমি বলেছি এগুলি বন্ধ করেন, বন্ধ করে সঠিক পথে নিয়ে আসেন। আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে মুসলমানদেরকে রাখতে হবে। অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্ম অনুযায়ী চলো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব। আমরা যদি সেটা পালন না করি আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আপনাদেরকে আমরা বলবো ঐক্যবদ্ধ হন, আবেগে কোনো কাজ করবেন না। যারা চাঁদাবাজি করতেছে তাদেরকে ধরেন, ধরে পুলিশে সোপর্দ করেন। আপনাদের এই শক্তি আছে না? অবশ্যই আছে। সত্যের সাথে আল্লাহ অবশ্যই রাখে। আল্লাহর মতো সবসময় পাবেন। এই দুর্নীতিবাজদেরকে ধরে দেন, চাঁদাবাজদেরকে ধরে দেন, যারা সমাজে অন্যায় করতেছে তাদেরকে ধরে দেন, যারা অবিচার করতেছে তাদেরকে ধরে দেন, শাস্তির ব্যবস্থা করেন। আমরা কালকে এটাই ডিমান্ড করেছি যে যারা সমাজে অন্যায় করেছে, হত্যাকাণ্ড ঘটাইছে, আমাদের ছেলেরা যে কারণে শহীদ হয়েছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের টাকা লুট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নাহলে আগামী দিনেও এই স্বৈরাচারীর জন্ম হবে। আওয়ামী লীগকে এজন্য বন্ধ করতে বলছি। আওয়ামী লীগকে যদি বন্ধ না করে তাহলে মানুষ মনে করবে চুরি করলে, ডাকাতি করলে তো ছুটা পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। এদেরকে যদি বন্ধ করা হয় রাজনীতি, তাহলে আগামী দিন আর কেউ অন্যায় কাজে এগিয়ে আসবে না। প্রয়োজন জনগণের ঐক্য। আবেগের মধ্যে গিয়ে ভোট দেবেন না। আল্লাহকে হাজির নাজির করে সবচেয়ে যে উপযুক্ত প্রার্থী, যেই যখন নির্বাচন হয়, যে আল্লাহ আল্লাহ রসুলের পথে কাজ করে, এই ধরনের লোকদেরকে বেছে নিয়ে আপনাদেরকে নির্বাচিত করতে হবে। তাহলে আপনারা শান্তি পাবেন, দেশে শান্তি ফিরে আসবে, ন্যায় বিচার ফিরে আসবে। অনেক রোদ, আমি আবারও ক্ষমা চাই, আপনাদের কষ্ট দিয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন এই দেশে শান্তি দেয়। যে মুক্তিযুদ্ধ একদিন ক্যাপ্টেন হিসেবে গিয়েছিলাম, আপনাদের এই নিকটে ছাগল নেয়া ছিল আমার যুদ্ধের ময়দান শেষ পর্যায়ে। আপনাদের জন্য আমিও দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ দেশকে সঠিক পথে নিয়ে যাক,
এটাই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ